বন্ধুরা, আমরা এখন আছি নরসিংদী জেলার মাধবদী থানার অন্তর্গত বথুয়াদি গ্রাম, মেঘনা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর অনেকগুলো হাঁস। এটা এটা অনেক সুন্দর একটা গ্রাম। এই যে দেখেন ডিঙ্গি নৌকা, এই ডিঙ্গি নৌকা দিয়ে এই মেঘনা নদীতে মাছ ধরা হয়। অবশ্যই এটা মেঘনা নদীর শাখা নদী, যেটা নরসিংদী মাধবদী, এই পুরো মেঘনা নদীটা ওই পাশে আরও বড় আছে। ওখান থেকে ওইটা আপনার হচ্ছে ভৈরব হয়ে, এটা ভৈরবের দিকে চলে গেছে নদীটা। দেখেন একজন লোক, অনেকগুলো হাঁস, একেবারে প্রাকৃতিক পরিবেশে হাঁসগুলো পালন হচ্ছে। আপনারা যারা যদি কেউ দেশি হাঁস খেতে চান, এখান থেকে হাঁস নিয়ে খেতে পারেন। অনেক এগুলো আপনার কোনো ফার্ম ভিত্তিকও না, ফার্মের হাঁস যেমন দেশি হাঁসই ফার্মে পালন হয় তেমনও না। এটা হচ্ছে আপনার দেশি হাঁস, একেবারেই দেশি হাঁস, যেটা ন্যাচারাল ভাবেই পালন করা হয়। এটা হচ্ছে বেরিবাদ, মেঘনা নদীর পাড়ে। যে সামনে আমাদের কয়েকটা বন্ধুরা আছে, দেখেন হাঁসে কি খাচ্ছে, ধান খাওয়াচ্ছে। এরা এখানে ধান খেয়ে এরা পরে আপনার নদীতে নেমে যাবে। নদীতে গিয়ে এরা শামুক, আরও অনেক কিছু প্রাকৃতিক ছোট মাছ, এগুলো খেয়ে এরা ওই যে সাথে এখানে কবুতরও আছে। অনেকদিন পরে এরকম দৃশ্য দেখলাম। ওই যে সামনে আমাদের হচ্ছে পুরো নদীটাই কিন্তু কচুরিপানায় ভরে গেছে। মাঝখান দিয়ে ছোট একটা লেনের মতো করা আছে, যেখান থেকে নৌযানগুলো যাতায়াত করে। এখান থেকে নদীটা অবশ্য অনেক ছোট, একটু সামনে আগালে অনেক প্রশস্ত নদী। অবশ্য মেঘনা নদী মুন্সিগঞ্জের ওখান থেকে ঢুকে যখন নারায়ণগঞ্জের পাশ দিয়ে ভিতরে ঢুকেছে, তখন এদিক থেকে একটু ছোটই হয়ে গেছে। মূল মেঘনা হচ্ছে চাঁদপুর থেকে শুরু করে একবারে ভোলা, চরফ্যাশন, যারা ওইদিকে গিয়েছেন লক্ষ্মীপুর, তারা দেখেছেন মূল মেঘনা কত বড়। একটি পাখি, দুটো পাখি, একজোড়া পাখি মুক্ত আকাশে। ভিডিওটা যদিও কোয়ালিটিটা আপনাদের অতটা সুন্দর হবে না, আমার হাতটা কাঁপতেছে। দেখেন আমরা জাতিগতভাবে আমরা আসলে আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমরা অনেক কিছুই করি না। দেখেন এত সুন্দর একটা পরিবেশ, সেটাকে আমরা সবাই ঘুরতে এসে বিভিন্ন কিছু, তারা বিভিন্ন খাবার নিয়ে আসে, খাবার নিয়ে এসে তারা সেই খাবারের অবশিষ্ট অংশ, পলিথিনগুলো নদীতে এভাবে ফেলে যায়। এটা যে আমাদের পরিবেশকে দূষিত করতেছে, এটা আমরা কেউ বুঝতেছি না। আমাদের সকলের উচিত আমাদের এগুলোকে অ্যাভয়েড করা।
যাদের আমাদের মধ্যে যাদের বিভিন্ন দেশে বাইরে ভ্রমণের অভিজ্ঞতা আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা তাদের এই জিনিসগুলোকে তারা কতটা অ্যাভয়েড করে। তারা কখনো এইগুলোকে এইভাবে তাদের পরিবেশ দূষিত করে না, নষ্ট করে না। এটা আমরা হাঁটতে হাঁটতে আপনি মোজো খাচ্ছেন, বোতলটা ফেলে দিচ্ছেন রাস্তায়। আপনি হাঁটতে হাঁটতে চানাচুর খাচ্ছেন, পলি ব্যাগটা ফেলে দিচ্ছেন রাস্তায়। এটা আপনার আমার জন্য পরিবেশ দূষিত হচ্ছে, পানিতে ফেলতেছেন, মাছের জন্য ক্ষতি হচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আসুন আমরা সবাই আমাদের এই জীব বৈচিত্র্য রক্ষার জন্য, আমাদের নিজেদের আগামীর ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমরা এগুলোকে অ্যাভয়েড করি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে